জয়গুরু। আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত। আমি যথারীতি ওই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বহস্তলিখিত যে নববেদ বা নবগীতা, আই লাইক টু সে নবগীতা তথা সত্যানুসরণ পাঠ করছি এবং ব্যাখ্যা করছি। আপনারা জানেন অহং ও অহংকার এই চ্যাপ্টার চলছে, তার সেই বিষয়ের আজকে ৩ নম্বর ভিডিও, মানে সেই ৩ নম্বর অংশ পাঠ করব এবং ব্যাখ্যা করব। কিন্তু তার আগে দুটি ঘটনা আপনাদের যদি বলি, তাহলে পাঠ্য বিষয় এবং বক্তব্য বিষয় এবং ব্যাখ্যা বুঝতে হয়তো সহায়ক হবে। প্রথম ঘটনা হচ্ছে যে আমি তখন আমার দেশের বাড়ি হচ্ছে বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামে। সেই গ্রামে একবার মনে পড়ে আমোদপুর থেকে, ওই স্থানীয় অঞ্চল সাঁইথিয়ার কাছে আমোদপুর, সেখান থেকে এক ভদ্রলোক কোনো এক দূর আত্মীয় এসেছিলেন আমাদের বাড়িতে। তার বাড়ির কাছাকাছি নাকি চিনি কল আছে। তা সেই চিনি কিভাবে তৈরি হয়, কি বৃত্তান্ত, এটা তিনি আমাদের গল্প করছিলেন। আর আমরা তখন ছোট, মানে খুব ছোট নয়, শুনছিলাম তার কথাগুলি উইথ র্যাপ্ট অ্যাটেনশন। তা উনি বলছিলেন যে কারখানার 2টো গেট আছে। একটা গেটে আখ বোঝাই লরি ঢুকছে, আর একটা গেট দিয়ে চিনি ভর্তি বস্তা লরি নিয়ে যাচ্ছে। অর্থাৎ ঢুকছে আখ, বেরিয়ে আসছে চিনি। তো এটা কিন্তু, এবং তিনি মজা করে আমাদের বলেছিলেন, মনে আছে, যে তুমি যদি দোকানে গিয়ে জিজ্ঞাসা করো 1 কেজি আখ দেবেন, তখন আপনি দোকানদার বিমূঢ় হয়ে পড়বে। তাকে যদি বলে দেওয়া হয় আমি 1 কেজি আখ বলতে আমি চাইছি 1 কেজি চিনি, সে হয়তো বুঝতে পারবে না। কিন্তু আখ আর চিনি, তার মানে কি, আখটা হচ্ছে উৎস আর তার পরিণতি হচ্ছে চিনি। তাহলে স্টার্টিং পয়েন্ট ইজ দ্য সুগার ক্যান, while the end point or end product is sugar. দেখুন, তার মাঝখানে অনেকগুলি ধাপ আছে, সেটি তিনি অত্যন্ত মজা করে আমাদের বোঝাচ্ছিলেন। যে প্রথমে আখকে পিষে রস তৈরি করা হয়, সেই রস থেকে মানে মেশিনের সাহায্যে তাপ দিয়ে, আগুন দিয়ে তার থেকে গুড় তৈরি করা হয়, সেই গুড় থেকে চিনি তৈরি করা হয়, সেই চিনি আবার বস্তাতে করে প্যাক হয়ে ওই লরি থেকে, মানে কারখানা থেকে অন্য গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই ঘটনাটি আমার মনে ছিল। আজকের যে আলোচ্য বিষয় ঠাকুর যা লিখেছেন তার সঙ্গে কোথাও মিল পাবে। আমি একটু প্রথমেই বলে নিচ্ছি, ঠাকুর যেটা লিখছেন বা মোটামুটি এরকম, সেটা আমি পড়ে শোনাবো পরে। যে অহংকার আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি আনে কাম থেকেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকে বা ক্রোধ আনে হিংসা। অনেকটা এরকম। তাহলে দেখুন, স্টার্টিং পয়েন্ট হচ্ছে অহংকার, আর মানে ফাইনাল পয়েন্ট অর এন্ড পয়েন্ট হচ্ছে হিংসা। আমি যদি অহংকারকে আগ বলে বিবেচনা করি আর হিংসাকে চিনি বলে বিবেচনা করি, তাহলে কেমন হয় সেটা আমরা দেখব পরে। এবং এ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে তার 2টি শ্লোক আছে, সেই শ্লোক দুটিও কিন্তু এর সাথে ভীষণ অনেকটা মিল আছে বলতে পারেন। যেখানে আমরা দেখেছি 2য় অধ্যায়ের 62 নম্বর শ্লোক এবং 63 নম্বর শ্লোক, সেই 2টি শ্লোকেও কিন্তু প্রথমে এটাই বলছে যে মানুষ যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করছে, এটা শুরু, শেষ হচ্ছে নষ্ট হয়ে যাওয়াতে। আমি আপনাদের বোঝার জন্য, মানে আমি প্রথমেই এটা আবার বলবো, কিন্তু প্রথমেই গীতার এই শ্লোক দুটিও বলে নিতে চাই, যেটি 62 নম্বর শ্লোক এবং 63 নম্বর শ্লোক একসাথে বলাই ভালো, কারণ দুটো মিলিয়ে যেন এক হয়েছে।
ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু পজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই তবে এখানে কিন্তু ভগবান শুরু করছেন যে একটা মানুষ যখন বিষয় নিয়ে চিন্তা করে, চিন্তা করতে করতে আসক্তি আসে, আসক্তি থেকে কাম আসে, কাম থেকে ক্রোধ আসে, ক্রোধ থেকে মোহ আসে, মোহ থেকে স্মৃতিবিভ্রম হয়, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ হয়, এবং বুদ্ধিনাশ থেকে একটা মানুষ তার সাধনা থেকে নষ্ট হয়ে যায়। সো এখানে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তা, আর লাস্ট হচ্ছে আপনার ওই নষ্ট হয়ে যাওয়া। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ মানে ওই ওই দুটোর ব্যাখ্যাটা অনেকটা এরকম, সেটা পরের কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই গল্পটি আপনাদের বললাম যে আখ থেকে চিনি, আখ হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর চিনি হচ্ছে লাস্ট পয়েন্ট। তার মাঝখানে অনেকগুলো স্টেপ আছে, দের আর সেভারাল ইন্টারমিডিয়েট স্টেপস ইন বিটুইন, ইজন্ট ইট? হ্যাঁ, যেমন আখের রস, সেখান থেকে গুড়, গুড় থেকে চিনি, দিস আর সাম অফ দ্য ইন্টারমিডিয়েট স্টেপস। ঠাকুরের কথাটা ভেবে দেখুন, ঠাকুর বলছেন অহংকার থেকে আসক্তি আসে, আসক্তি থেকে আসে স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি থেকে আসে কাম, কাম থেকেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকে আসে হিংসা। সো দি স্টার্টিং পয়েন্ট ইজ অহংকার, ওয়েল দি এন্ড পয়েন্ট ইজ ভায়োলেন্স, মানে হিংসা। তো আমরা দেখব এই স্টেপগুলো কত নিখুঁত, এবং এর সাথে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যা বলছেন তারও একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রথম ঘটনাটা আমি আপনাদের বললাম, শুনেছেন নিশ্চয়ই। এবার দ্বিতীয় ঘটনা আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই। এটা আপনারা অনেকে জানেন, ইউ নো দ্যাট, মহাভারতের কথা, কিন্তু তবু এখানে বলার প্রয়োজন আছে, সেই জন্যই বলছি। সেখানে আমরা দেখছি যে দুর্যোধন তাকে সে যখন পাণ্ডবদেরকে তাড়িয়ে দিয়েছে পাশা খেলায় বা দ্যুতক্রিয়ায় অন্যায়ভাবে, তখনও ভগবান শ্রীকৃষ্ণ একটি প্রস্তাব নিয়ে এলেন দুর্যোধনের কাছে। বললেন যে তুমি তো মানে আমাদের কেবল একটাই আবেদন, তুমি 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দাও, ইউ প্লিজ অ্যালট 5 ভিলেজেস ফর 5 ব্রাদার্স, তাহলেই হবে। এইটুকুতেই আমরা উইল মেক এ ট্রুস ইন বিটুইন উইদিন আস, একটা সন্ধি করে নেব। দুর্যোধন এই প্রস্তাব নিয়ে ভাবতে শুরু করলেন। হ্যাঁ, তাহলে কী হলো, দুর্যোধন তাহলে কী হচ্ছে, গীতার কথায় বিষয় নিয়ে চিন্তা শুরু করলেন যে 5টা গ্রাম দিতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু ভাবতে ভাবতে কী হয়ে গেল না, একটা আসক্তি ছিল। কেন আসক্তি হলো জানেন? এটা আমার ধারণা। যাক, আমি সেটা আগে ঘটনাটা বলিনি। দুর্যোধন কিন্তু রাজি হলো না, বরং এটাই বলল, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমে দেনি, আমি দেব না। কিন্তু দুর্যোধন ভেবেছিল শ্রীকৃষ্ণ এতেই রাজি হয়ে যাবেন, অর্থাৎ কিছু না দিলেও রাজি হয়ে যাবেন, বা সেরকমটা মনোবাঞ্ছা ছিল, কিন্তু তা হয়নি। মানে অবসম্ভাবীভাবে যুদ্ধ হলো। তার মানেই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের কথা মেনে নিলেন না, মানা সম্ভবও নয়। তাই দুর্যোধনের এই যে আসক্তি থেকে কামনা এসেছিল সব পেয়ে যাওয়ার, সেটা কোথাও বাধাপ্রাপ্ত, আর বাধাপ্রাপ্ত হওয়ার ফলে রাগ সৃষ্টি হল। আর এই রাগ থেকে হয়ে গেল কি না, সেও যুদ্ধ করতে শুরু করলো, এবং যুদ্ধ করার পরে আপনারা জানেন পরিণতি কি, চূড়ান্ত পরিণতি, সে কিন্তু নষ্ট হয়ে গেল, সেটা পরের কথা, মানে তার ধ্বংস হয়ে গেল। তো এবার আমি এই দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপিত করলাম। এই দুটি ঘটনা মনে রাখবেন এবার, আর ঠাকুরের এবার কথাগুলিকে এবার চিন্তা করা যাক, বা লেখাগুলিকে তিনি যা লিখেছেন সেই অংশটি আমি আপনাদের সামনে পাঠ করি, তারপরে ব্যাখ্যা করি। ঠাকুর লিখছেন, অহংকার আসক্তি এনে দেয়,
আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। আবার পড়ছি, অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। এটা ইংরেজি করলে এরকমটা দাঁড়ায় যে অবসেসড ইগো ব্রিংস ফোর্থ অ্যাডিকশন, অ্যাডিকশন ব্রিডস সেলফিশ ইন্টারেস্ট, selfish interest gives birth to passion, passion is the source of anger, and anger begets violence. আবার বলছি, obsessed ego brings forth addiction, addiction breeds selfish interest, selfish interest gives birth to passion, passion is the source of anger, and anger breeds violence. এই হচ্ছে ঠাকুরের কথা। ঠিক আছে, তাহলে ঠাকুর শুরু করছেন অহংকার দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে অহংকার জিনিসটা কি বলুন তো? এইটা একটা মস্ত বড় কথা। অহংকারের কি সত্যি কোনো অস্তিত্ব আছে? ইজ দেয়ার এনি এক্সিস্টেন্স অফ ইগো? দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। এর অ্যান্সার হচ্ছে নো। অহংকারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, আমরাই তাকে অস্তিত্ব প্রদান করছি। Ego has no existence of its own. We people give existence of ego. আমরা অহংকারকে প্রদান করছি। আমার মনে আছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে একজন প্রশ্ন করেছিলেন যে এই যে বলা হয় ভগবান যদি এক মেরুতে থাকেন তাহলে অন্য মেরুতে আছে শয়তান। আজকাল দেখবেন খুব বলছে লোকে যে এখন শয়তানের শক্তি ভগবানকেও ছাপিয়ে গেছে। বিভিন্ন রকম দেখবেন, বিশেষ করে আমাদের সামাজিক যে অবস্থা, সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকেই কথাটা বলে থাকেন যে ভগবানের শক্তির চেয়েও শয়তানের শক্তি বেড়ে গেছে। হ্যাঁ, সত্যি সত্যি কিন্তু তা নয়। তা প্রশ্ন হচ্ছে, ওই ভদ্রলোক ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে কোনটা ঠিক, ভগবানের অস্তিত্বটা ঠিক নাকি শয়তানের অস্তিত্ব আছে? দিস ওয়াজ দ্য কোশ্চেন পুট ফরওয়ার্ড বাই দ্যাট পার্টিকুলার জেন্টলম্যান। খুব ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু, যে ভগবানের অস্তিত্ব আছে নাকি শয়তানের অস্তিত্ব আছে, দুজনেরই কি অস্তিত্ব আছে নাকি কেবল ভগবানেরই অস্তিত্ব আছে? দিস ওয়াজ দ্য কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অলসো। তো ঠাকুর উত্তর দিয়েছিলেন, একটা আশ্চর্য উত্তর। সেই উত্তরটি হচ্ছে, ঠাকুর বলছেন ভগবানের অস্তিত্ব কেবল ভগবানেরই আছে, শয়তানের নেই, শয়তানের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। আমরা প্রবৃত্তির অভিভূতিতে যখন পড়ে যাই তখনই আমরা শয়তানের অস্তিত্ব দান করি। So this was the answer given by শ্রী ঠাকুর। আশ্চর্য উত্তর, এটাই সত্যি কিন্তু। কারণ শয়তান হচ্ছে অসৎ, অসতের কোনো বিদ্যমানতা নেই, ভগবান সৎ, ভগবানেরই একমাত্র বিদ্যমানতা। তবে তাহলে যদি বলেন, অনেকে বলে থাকেন কই সমাজে তো দেখি শয়তানদেরই রমরমা, যারা ভগবানের বিশ্বাসী ধার্মিক মানুষ, তাদেরই যত দুঃখ। এটা ঠিকই বলেছেন, শয়তানের দাপাদাপি এটাও ঠিক, কিন্তু সেটা আপাত। এই প্রসঙ্গে ঠাকুর একটা কথা বলেছিলেন যে তুবড়ি দেখেছিস, তুবড়ি যখন ওড়ে তখন কিন্তু খুব তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে উঠে যায়, আর যখন পতন হয় তখন আরও দ্রুত গতিতে। সুতরাং শয়তান দাপাদাপি করছে, এটা ঠিক, শয়তানের পতন কিন্তু আরও দ্রুত হবে। কিন্তু যিনি ধার্মিক বা যিনি ভগবানে বিশ্বাস করেন তার অনেক কষ্ট হবে, কিন্তু অস্তিত্ব ক্ষীণ হতে হতেও থেকে যাবে। এইটাই হচ্ছে তফাৎ, বুঝতে পেরেছেন? তাই ঠাকুর সত্যনারায়ণ স্বামী এক জায়গায় লিখছেন যে যদি তুমি সদ্গুরুতে বিশ্বাস করো, ভগবানে বিশ্বাস করো, তাহলে বলছেন যে কষ্ট পাবে, কষ্ট পাওয়ার জন্য রাজি থাকো, কিন্তু মরবে না। এবং অন্যত্র বলেছেন দুঃখের মধ্যেও একটা শান্তিকে অনুভব করতে পারবে। একথাও কিন্তু ঠাকুর বলেছেন। এটাই দরকার। মানুষের জীবনে দুঃখ আসবে না তা নয়, দুঃখ আসবেই, মাইজারি উইল ডেফিনেটলি কাম,
মানুষের ক্ষেত্রে আসবে, ইউ ক্যানট অ্যাভয়েড ইট। কারণ আমাদের প্রারব্ধ আছে, পূর্বজন্মার্জিত যে কর্মফল, সে তো আমার পিছু ছাড়বে না, ঠিক আছে, অ্যান্ড দে উইল শো দেয়ার রেজাল্টস অলসো। কিন্তু এবং আমাকে ভুক্তভোগী হতে হবে। কিন্তু যদি ভগবানকে সত্যিকার ধরে থাকি, তাহলে কিন্তু আমি দুঃখের মধ্যেও শান্তিকে অনুভব করতে পারি। এইটা হচ্ছে, আপনি যদি অলৌকিক বলেন অলৌকিক, ইফ ইউ সে ইট ইজ সুপার ন্যাচারাল, সে ইট, ডাজন্ট ম্যাটার। আপনি যদি বলেন এটাই সত্য, এটাই বাস্তব, এটাই বিজ্ঞান, দ্যাট ইজ অলসো ট্রু, দ্যাট ইজ ইকুয়ালি ট্রু। তো যাই হোক, যেটি বলছিলাম, ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে শয়তানের অস্তিত্ব আছে না ভগবানের অস্তিত্ব আছে, নাকি দুটোরই অস্তিত্ব আছে, তো ঠাকুর উত্তর কেন কথাটা বলছি, যে আমরা অহংকার চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, তো অহংকারের নিজস্ব কোনো অস্তিত্ব আছে কি? দ্য অ্যান্সার ইজ এ ডেফিনিট নো। না, অহংকারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, আমরা তাকে অস্তিত্ব প্রদান করি। উই গিভ এক্সিস্টেন্স টু ইগো, আদারওয়াইজ ইগো হ্যাজ নো এক্সিস্টেন্স অফ ইটস ওন। সুতরাং যেমন ভগবানই আছেন, শয়তান নেই, একমাত্র সদ্বস্তুই আছে, অসৎ বস্তুর কোনো এক্সিস্টেন্স নেই। এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি কিন্তু গীতাতে বলছেন, ওই 2য় অধ্যায়ের 16 নম্বর শ্লোকে, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটি বলেছেন, হ্যাঁ, যে মানে ইন্টারেস্টিংভাবে বলছেন যে নাশত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সদা। সরি, আবার বলছি, নাশত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত, উভয়োরপি দৃষ্টান্তস তনয়স্তত্ত্বদর্শিভিঃ। তাহলে কি বলছেন? মানে বলছেন অসৎ বস্তুর কোনো অস্তিত্ব নেই, আবার সৎ বস্তুরও মানে অনস্তিত্ব নেই, মানে সৎ বস্তুর অভাব নেই। কিন্তু দুটোরই স্বরূপকে একমাত্র তত্ত্বজ্ঞানী, এই যে বলছেন না, দৃষ্টয়স তনয়স তত্ত্বদর্শিভিঃ, এই যে এই দুটোরই স্বরূপকে একমাত্র জ্ঞানী ব্যক্তি, মানে যারা জ্ঞানী ব্যক্তি, তারাই একমাত্র মানে বুঝতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন। সুতরাং ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? অফ দ্য আনরিয়াল there is no existence, and the real has no non-existence. Try to understand. Of the unreal there is no existence, and of the real there is no non-existence. But the nature of both these two has been realized by the seers of truth. এটা হচ্ছে ভগবান লর্ড কৃষ্ণের কথা। সুতরাং এটাও বুঝতে হবে যে এটার কোনো ইয়ে নেই। এবার কথা হচ্ছে, কাজেই সেরকমভাবেই যেমন ভগবানের অস্তিত্ব আছে, শয়তানের কোনো অস্তিত্ব নেই, আমরা শয়তানের অস্তিত্ব প্রদান করি ফর দ্য টাইম বিং। আদারওয়াইজ শয়তান হ্যাজ নো এক্সিস্টেন্স অফ ইটস ওন, ইট ইজ রাদার এ ম্যাটার অফ নন এক্সিস্টেন্স, ইট ইজ এ নন এন্টিটি। এনিওয়ে, তাহলে অহংকারের কিন্তু কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা তৈরি করছি। কখন তৈরি করছি? এখন কখন তৈরি করছি এটা বোঝার চেষ্টা করুন। এটা বুঝতে গেলে প্রথমে আমি দুর্যোধনের কথা যেটি বলছিলাম সেইটা আসতে হবে। দুর্যোধন কি করছে না, আচ্ছা গীতার শ্লোকটা বলি, তাহলে এটা বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ ওই 2য় অধ্যায়ে 62 নম্বর শ্লোকে বলছেন, ওই যেটা বলছিলাম, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধ অভিজায়তে। এর অর্থ হচ্ছে যে কি বলছেন, যে কি ধ্যায়ত বিষয়ান পুংস, পুংস মানে পুরুষ, অর্থাৎ মানুষ, মানে ইংরেজি, মানে যে মানুষ এই কোনো বিষয়ের উপর চিন্তা করছে, চিন্তা করতে করতে সঙ্গস্তেষু মানে একটা আসক্তি আসে, উপজায়তে মানে
তৈরি হয়, একটা আসক্তি তৈরি হয়। সংঘাত মানে আসক্তি থেকে সঞ্জায়তে মানে তৈরি হয় কাম মানে কামনা, হাঙ্কারিং। আর এই হাঙ্কারিং থেকে কামাত ক্রোধ অভিজাত, এই কামনা যখন বাধাপ্রাপ্ত হয় তখন কি তৈরি হয়? ক্রোধ মানে রাগ। তাহলে কি হলো? ইন দ্য কেস অফ এ পার্সন হু ডুয়েলস অন অবজেক্ট, দেয়ার অ্যারাইজেস অ্যাটাচমেন্ট for them, for them. And from attachment, what happens? From attachment, eh, hankering comes. And from hankering, anger brings out. এটা হচ্ছে ঘটনা। তাহলে যে মানুষ কোনো বিষয় নিয়ে চিন্তা করছে, এবার দেখুন এটার সাথে বাস্তবকে মিলিয়ে নিন। দুর্যোধনকে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই প্রস্তাব দিলেন যে 5টা গ্রাম দিলেই কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না, তখন কিন্তু দুর্যোধন এই বিষয়টি নিয়ে ভাবতে লাগলো। তার মানে ইন দ্য কেস অফ পার্সন হু ডুয়েলস অন অবজেক্ট, ইন দিস কেস দুর্যোধন ওয়াজ পন্ডারিং ওভার দিস পার্টিকুলার প্রপোজাল গিভেন বাই লর্ড কৃষ্ণ, ইজন্ট ইট? ও চিন্তা করছে, চিন্তা করতে করতে হচ্ছে কি, তার একটা আসক্তি চলে আসছে। এই আসক্তি চলে যে আসছে, কেন আসছে এটা প্রশ্ন। এই ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলছে, বিষয় নিয়ে চিন্তা করতে করতে আসক্তি আসে, তাই না? আমার এই ঠাকুরের যে কথাটি বলছেন তার থেকে যেন আমার ক্ষেত্রে আমি যেটুকু বুঝেছি, যে ভগবান শ্রীকৃষ্ণের কথাটা যেন আরও ভালো করে বুঝতে পারলাম, ঠাকুরের কথা দিয়ে যেন ভগবান শ্রীকৃষ্ণের কথাটা আরও ভালো করে বুঝতে পারলাম। তিনি তো একদম ঠিক কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু আমার বোঝাটা ঠাকুরের কথা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো যেন আরও ভালো করে বুঝতে পারলাম। কী করে? যে দুর্যোধন যখন এই বিষয়টা নিয়ে চিন্তা করছে যে 5টা গ্রাম কি আমি দেব, দিতে তো বলছে 5টা ভাইয়ের জন্য, তখনই ওর মনে হচ্ছে এ গ্রাম কার? আমার গ্রাম, কারণ আমার রাজত্ব। দ্যাট পার্টিকুলার 5 ভিলেজেস, যে 5টা ভিলেজ ছিল, ওয়াজ দ্য পার্ট অফ দ্য কিংডম, অফ হিজ কিংডম, দুর্যোধনের রাজত্ব। এখন তখন তাই আমি আমার বোধটা চলে এলো, দিস পার্টিকুলার ফিলিং অফ মাই অ্যান্ড মাইন, এটা চলে এলো। তখন ভাবছে এ 5টা গ্রাম তো আমার গ্রাম, সেই আমার বোধটা আসা মানে হচ্ছে অহংকার আসা। এতক্ষণ ছিল না, কিন্তু অহংকারের কোনো এক্সিস্টেন্সই ছিল না। দুর্যোধন ছিল কারণ সে একটা অস্তিত্ব, বাট কিন্তু অহংকারটা ছিল না এতক্ষণ। অহংকারটা এলো কোথা থেকে? ওই বিষয় নিয়ে চিন্তা করতে করতে। while he was pondering over object, ego suddenly springs upon, হঠাৎ করে ওই অহংকারটা চলে এলো, এবং অহংকার থেকেই ওই 5টা গ্রামের প্রতি টান বেড়ে গেল, আসক্তি বেড়ে গেল, আসক্তি যেন আরও বেশি করে বেড়ে গেল। তা দেখুন ঠাকুর যেটা বলছেন, অহংকার থেকে আসক্তি আসে। আবার বলছি, অহংকার থেকে ধরুন আসক্তি হচ্ছে আখের রস ধরুন, তাই না? মানে তাহলে কি হলো? অহংকার থেকে আসক্তি এসছে। এখন তারপরে কি ঠাকুর বলছেন? আসক্তি মানে স্বার্থবুদ্ধি এসে গেছেই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? আসক্তি থেকে কি আসছে? কাম। কি বলছেন? সঞ্জায়তে কাম। এই আসঙ্গ থেকে, অর্থাৎ আসক্তি থেকে কামনা আসে, হাঙ্কারিং আসে। ফ্রম দিস অ্যাটাচমেন্ট কামস হাঙ্কারিং, তাই না? ডিজায়ার আসছে, পেতে চাইছি। আর ঠাকুর কি বলছেন? অর্থাৎ এটা আমার বুঝতে সুবিধা হলো কেন কামনা আসছে। তখন ঠাকুরের কথাটা ভেবে দেখছি, ঠাকুর বলছেন আসক্তি মানে স্বার্থবুদ্ধি, সেলফিশ ইন্টারেস্ট। ইন্টারেস্টিং, কিন্তু ঠাকুর বলছেন আসক্তি অর্থাৎ দিস অ্যাটাচমেন্ট, ফ্রম অ্যাটাচমেন্ট কামস সেলফিশ ইন্টারেস্ট, স্বার্থবুদ্ধি। এই দুর্যোধনের একটা স্বার্থবুদ্ধি চলে এলো। সে তখন পাণ্ডবকে পর ভাবছে, আর সে তার ফ্যামিলি, তার ভাই বোন তাকে বলছে এই আত্মপর বোধ, দিস পার্টিকুলার ফিলিং অফ সেলফ অ্যান্ড নন সেলফ, এই মানে তখন সেলফিশ ইন্টারেস্ট এসে যাচ্ছে, স্বার্থবুদ্ধি থেকে আসে কামনা।
তখন ভাবনা এর থেকে কামনা আসছে। তাই আমি আবার বলছি, ভগবান শ্রীকৃষ্ণ যথার্থ কথাই বলেছেন, কিন্তু আমার পক্ষে এই ঠাকুরের কথাগুলো শুনে যেন ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলোকে আমি আরও ভালো করে বুঝতে পারছি। তাহলে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন স্টেপ, মানে ভগবান শ্রীকৃষ্ণের স্টেপটা কি, যে কোনো বিষয় নিয়ে চিন্তা, যেটা আক, এবং পরের স্টেপটা কি না আসক্তি, আসক্তির পরের স্টেপটা কি কাম, কামের পরের স্টেপটা কি ক্রোধ। আর আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে স্টেপগুলো চিন্তা করুন, প্রথম হচ্ছেন অহংকার। অহংকারটাও কিন্তু আসলে ওই কোনো বিষয় নিয়ে চিন্তা করতে করতে আসছে। আসক্তি, অহংকারের পরে কি আসছে ঠাকুরের কথা আসক্তি, আসক্তির পরে আর কামনার মাঝখানে আর একটা স্টেপের কথা ঠাকুর বলছেন স্বার্থবুদ্ধি, সেলফিশ ইন্টারেস্ট। সেলফিশ ইন্টারেস্ট থেকেই কামনা আসছে এবং কামনা থেকে ক্রোধ আসছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন। তাই এই শ্লোকটা বুঝতে আমার সুবিধা হয়। তারপরে শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আরও বিস্তারিত বলছেন, কি বলছেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। মানে ক্রোধাৎ ভবতি, মানে ক্রোধ থেকে ভবতি মানে হচ্ছে, ক্রোধ থেকে কি হচ্ছে সম্মোহ, মানে মোহ। মোহ কাকে বলে জানেন? ঠিকটাকে ভুল মনে করা আর ভুলটাকে ঠিক মনে করা, এটা হচ্ছে মোহ। ইংরেজি বলে ডেলিউশন। তাহলে ক্রোধ থেকে কি আসছে ডেলিউশন, ফ্রম অ্যাঙ্গার কামস ডেলিউশন। আর কি বলছেন সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, এই সম্মোহ থেকে মানে ফ্রম ডেলিউশন থেকে কি আসছে এই যে স্মৃতিশক্তি, যেটা আমাদের লস অফ মেমারি হয়ে যাচ্ছে, মানে আমার যে মেমারি আছে সেই মেমারিটা লস হয়ে যাচ্ছে, স্মৃতিবিভ্রাস হয়ে যাচ্ছে। আর ফ্রম কি বলছেন স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ, মানে ফ্রম লস অফ মেমারি, এই স্মৃতি থেকে, স্মৃতি যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন বুদ্ধিও নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে লস, ফ্রম লস অফ মেমারি লস অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কামস লস অফ আন্ডারস্ট্যান্ডিং, বোধ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, আর যখন বুদ্ধি নাশ হচ্ছে তখন একটা সাধক তার সাধনা থেকে নষ্টপ্রাপ্ত হচ্ছে। প্রণশ্যতি মানে নষ্টপ্রাপ্ত, তাই না? তাহলে ফ্রম লস অফ আন্ডারস্ট্যান্ডিং থেকে পেরিশ করে যাচ্ছে। তাহলে কথাটা কি হলো, আবার বলছি, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। মানে ফ্রম অ্যাঙ্গার কামস delusion, and from delusion, or rather delusion gives birth to loss of memory, and from loss of memory comes loss of understanding, and from loss of understanding he or she perishes, শেষ হয়ে যায়। সুতরাং এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ক্রোধ থেকে নষ্ট হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া মানে ধ্বংস হওয়া, তাই না? ধ্বংস হওয়ার মাঝখানে কতগুলো স্টেপ বলেছেন। ক্রোধ থেকে বলছেন মোহ, মোহ থেকে বলছেন স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বলছেন বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে বলছেন ধ্বংসপ্রাপ্ত। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র এখানে কিন্তু এই স্টেপগুলো, মানে এই স্টেপগুলো না বলে সরাসরি হিংসার, সরাসরি ধ্বংসের কথাটা বলেছে। এখানে আমার যেটা মনে হয়েছে এই ধ্বংস আসলে নষ্টকেই বলা হচ্ছে, কিন্তু মানে ভগবান শ্রীকৃষ্ণের কথাটাই, যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নষ্ট হয়ে যায় আর ঠাকুর বলছেন ধ্বংসপ্রাপ্ত হয়। এখন এই ধ্বংসপ্রাপ্ত কথাটা নিয়ে আমি অনেক ভেবেছি, ঠাকুর ধ্বংস কথাটা ব্যবহার করলেন কেন? এটা আমার উত্তরটা এরকম, যে দেখুন, যখন দুর্যোধন এই প্রস্তাবে রাজি হলো না এবং তার মানে সে 5টা গ্রামও পাণ্ডবদের দিল না, তো এই প্রস্তাব তো ভগবান শ্রীকৃষ্ণের পক্ষেও মেনে নেওয়া সম্ভব নয়। ফলে দুর্যোধনের কামনা বিঘ্নিত হলো, বাধাপ্রাপ্ত হলো। বাধাপ্রাপ্ত হওয়ার ফলে রেগে গেল, আর রাগের ফলে তার মোহ এলো। মোহ বলতে কোনটা ঠিক কোনটা ভুল তার বুঝতে পারছে না, তার স্মৃতিতে যা ছিল স্মৃতিটাও নষ্ট হয়ে গেল, আর স্মৃতি নষ্ট থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ থেকে সে দুর্যোধনের নষ্ট হয়ে গেল, মানে ধ্বংসপ্রাপ্ত হল, তাই না? তাহলে নষ্ট হয়ে যাওয়া বলতে ধ্বংসপ্রাপ্ত কথাটা যদি ব্যবহার করি অলমোস্ট সেম,
কিন্তু ধ্বংস কথাটা আমার কোথাও মনে হয়েছে এই কারণে যে দেখুন আমার এই ধ্বংস কথাটা ব্যবহার করাতে আমি এই ঘটনাটা যেন আরও, এই ঘটনা বলতে দুর্যোধনের ঘটনাটা যেন আরও ভালো করে বুঝলাম। কি করে? যে তাহলে ক্রোধ শেষ পর্যন্ত ধ্বংস রেখে আনে, রুইন, মানে ধ্বংস, আবার ভুল বলছি, ধ্বংসটা মানে হিংসা। বলছেন ক্রোধ থেকে আসে হিংসা। হিংসা কথাটা কিন্তু মানে ভগবান শ্রীকৃষ্ণ যেটাকে ধ্বংস হয়ে যাওয়া বলছেন, নষ্ট হয়ে যাওয়া বলছেন, ঠাকুর সেটাকে বলছেন সেই স্টেপ মানে বলছেন হিংসা। ক্রোধ থেকে আসে হিংসা। তো হিংসা কথাটা আমার বারবার মনে হয়েছে যে এই দুর্যোধনের ঘটনাটা বোঝার জন্য আমার পক্ষে সহায়ক হয়েছে। কি করে? যে দেখুন দুর্যোধন ধ্বংস হলো কি করে, তার কারণ হচ্ছে, কারণটা শুনুন। যে ধরা যাক ভগবান শ্রীকৃষ্ণ এই প্রস্তাব মেনে নিলেন, অ্যাজুমিং ফর দ্য টাইম বিং or assume from the time being that Sri Krishna has accepted the offer of or rather the intention of দুর্যোধনের কথা মেনে নিলেন এবং যুদ্ধও করলেন না, বড় দরকার নেই, আমরা ভিখারি হয়ে থাকবো, পাণ্ডবদেরকে এই উপদেশ দিলেন। তাহলে তার কুরুক্ষেত্রের যুদ্ধটা হতো না, তাই না? কিন্তু তাতেও কি দুর্যোধন নিস্তার পেত? কারণ দুর্যোধন হচ্ছে অহংকারের প্রতিমূর্তি, পাপের প্রতিমূর্তি। হি ইজ দ্য ভেরি এপিটম, হি ইজ দ্য ভেরি এম্বডিমেন্ট অফ সিন, ভাইস, ম্যালিস অর হোয়াট এভার নেম ইউ মে পুট, তাই না? দুর্যোধন কিন্তু তাতেও রক্ষা পেত না, অহংকার তাকে ঘিরে ধরতই। এবং শেষ পর্যন্ত কী হতো? ঠাকুরের কথাই ক্রোধ থেকে আসে হিংসা, এই হিংসার জন্য ধ্বংসপ্রাপ্ত হতো। কী করে? দেখুন এটা যে সত্য তার একটা প্রমাণ আমি আমার ঠাকুরের বই থেকে বলছি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে একদা শ্রদ্ধ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যাকে আমরা কেষ্টদা বলে বেশি যিনি পরিচিত সৎসঙ্গ মহলে, অত্যন্ত ভাস্টলি লার্নেড পার্সন, নট অনলি অফ হিজ ওন সাবজেক্ট বাট অলসো ইন অলমোস্ট অল সাবজেক্টস। তার বাবা ছিলেন সংস্কৃতের পণ্ডিত স্বাভাবিকভাবেই, এবং সম্ভবত তার বাবার লেখা বই খুব প্রকাশিত আছে, অনেক সংস্কৃত শেখার জায়গা বলা যায়। যাই হোক, মানে যতটা জানি শুনেছি, তো সেই মানে তিনি একদিন ঠাকুরকে প্রশ্ন করছিলেন যে আচ্ছা ঠাকুর, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মকে পুনঃস্থাপন করার জন্য, আপনি জানেন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যুগে যুগে অবতীর্ণ হই দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, তাই না? সম্ভব আমি যুগে যুগে, যেটা বলছেন যে ওই যে বিনাশায় সদস্কৃতম, ইউ নো দিস টু পার্টিকুলার শ্লোকাস। এখন তো বলছেন, কেষ্টদা প্রশ্ন করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তো ধর্ম স্থাপন করতে গিয়ে বা দুর্যোধনকে ধ্বংস করতে গিয়ে কুরুক্ষেত্র যুদ্ধ তো অবধারিত হলো, তিনি তো কুরুক্ষেত্র যুদ্ধ এই হওয়াটাকে এড়িয়ে যেতে পারলেন না, এবং ফলত এই কুরুক্ষেত্র যুদ্ধে বহু মানুষের প্রাণ তো গেল, এটাকে তো তিনি রুখে দিতে পারলেন না। মানে কথাটা এরকম, এক্সাক্ট কথাটা এরকম না, বক্তব্যটা এরকম। তার মানে কেষ্টদার কথায় কোথাও একটা অন্তর্নিহিত বক্তব্য আছে। ইউ মাস্ট রিড ইন বিটুইন, বলে না, ইউ মাস্ট রিড ইন বিটুইন দ্য লাইন্স। ইন বিটুইন দ্য লাইন্স আছে। ইন বিটুইন দ্য লাইন্সটা হচ্ছে এই যে কেষ্টদা বলতে চাইছেন তাহলে এটা কি ভগবান শ্রীকৃষ্ণের একটা ব্যর্থতা, আংশিক হলেও একটা ব্যর্থতা, এটা আমার মনে হয়েছে। দিস ওয়াজ দ্য মানে দিস ওয়াজ দ্য ইন্টারনাল কোশ্চেন পুট ফরওয়ার্ড বাই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। মানে বলতে চাইছেন তিনি তো কুরুক্ষেত্র যুদ্ধটাকে তো এড়িয়ে যেতে পারলেন না, কুরুক্ষেত্র যুদ্ধ তো করতেই হলো। তার মানে কি, ভায়োলেন্সটা অ্যাকসেপ্ট করতেই হলো, ভায়োলেন্সের মাধ্যমে এই ধর্ম পুনঃস্থাপিত হলো এবং বহু প্রাণ তো গেল। সবচেয়ে বড় কথা, এতগুলো প্রাণ তো যুদ্ধক্ষেত্রে গেল, এই প্রাণগুলোকে তো তিনি ধর্ম স্থাপন করতে গিয়ে রক্ষা করতে পারলেন না, এই প্রাণের বিনিময়ে ধর্ম স্থাপিত হলো। বক্তব্যটা হচ্ছে এই, অর্থাৎ এটা কীরকম হলো, মানে এতগুলো প্রাণ তো চলে গেল। এর উত্তরে ঠাকুর যে কথাটি বলেছেন অত্যন্ত প্রণিধানযোগ্য। ঠাকুর বলেছিলেন যে তা হয়তো গেল, কিন্তু যদি যুদ্ধ না হতো তাহলে একটা প্রাণও বাঁচত না।
দিস ওয়াজ দ্য আনসার গিভেন বাই লর্ড শেষে ঠাকুর। অ্যান্ড ইট ইজ সো। ওয়াই? তার কারণ কেন বললেন ঠাকুর এই কথাটা? এবারে ঠাকুরের বক্তব্যটা আমি যদি বোঝার চেষ্টা, আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে ঠাকুর বলতে চাইলেন, দিস ওয়াজ দ্য মোস্ট মিনিমাম লস বাট দ্য ম্যাক্সিমাম গেন। দ্যাট ইজ, দিস ওয়াজ দ্য মোস্ট সুইফট সার্জারি পসিবল। এর চেয়ে সুইফট সার্জারি আর হতো না। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ যা কাজ করেছেন একবার 100% পারফেক্ট কাজই করেছেন, আর হতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ভগবান পুরুষোত্তম, তিনি যাই করবেন সেটা 100% পারফেক্ট, তিনি তো ভুল করতে পারেন না। তাই ঠাকুরের কথাতে দেখুন, আমরা কিন্তু শ্রীকৃষ্ণ সম্পর্কে তিনি কত শ্রদ্ধাবান ছিলেন ঠাকুর অনুকূলচন্দ্র। এবং ঠাকুর দেখুন এই উত্তরের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের এই কুরুক্ষেত্র যুদ্ধ, মানে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনই করলেন। তিনি বললেন নিশ্চয়ই যে কুরুক্ষেত্র যুদ্ধে হয়তো কিছু লোকের প্রাণ গেল, এটা ঠিক, কিন্তু মোস্ট মিনিমাম লস, ম্যাক্সিমাম গেন হচ্ছে ওই অহংকারী, ওই দুরাত্মা, ওই পাপাচারী দুর্যোধনের ধ্বংস। অর্থাৎ সোজা কথায় অধর্মের বিনাশ এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা। এটা এটা ছাড়া উপায় ছিল না। দিস ওয়াজ ইনএভিটেবল। এখন প্রশ্ন হচ্ছে কেন ইনএভিটেবল ছিল? কারণ ঠাকুর বলছেন যুদ্ধ যদি না হতো তাহলে একটা প্রাণও বাঁচত না। আমার প্রশ্ন হচ্ছে কেন? আমার নিজের ধারণা এর উত্তর আছে এই ঠাকুরের সত্যানুসরণের এই কথায়। দেখুন কথাটা কী ছিল? আসক্তি এনে দেয় অহংকার এনে দেয় আসক্তি। মানে দুর্যোধন অহংকারের প্রতিমূর্তি। হি ওয়াজ দ্য ভেরি এম্বডিমেন্ট, হি ওয়াজ দ্য ভেরি এপিটম, হি ওয়াজ দ্য ভেরি সিম্বল অফ ইগো। তাতে আসক্তি এসেছে। আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধিবশত দুর্যোধন 5টা গ্রামও দিল না। স্বার্থবুদ্ধি আনে কাম, মানে কামনা, ওই 5টা গ্রামকে আমি ছাড়বো না, দুহাত ধরে রাখবো। আর কামনা যখন বাধাপ্রাপ্ত হলো, যুদ্ধ যখন অবসম্ভাবী হলো, তখন রাগ হয়ে গেল আমাদের দুর্যোধন। এই রাগ থেকে আসে হিংসা। কী করে হচ্ছে? দুর্যোধন ধরা যাক ফর দ্য সেক অফ কন্ট্রোভার্সি, বিতর্কের খাতিরে যদি আমি ধরেও নিই যে ধরা যাক ভগবান শ্রীকৃষ্ণ মেনে নিলেন যে ঠিক আছে, তোমাকে কিছুই দিতে হবে না, আমরা ভিখারির মতো থাকবো পাণ্ডবেরা তোমার রাজত্বে, তাহলে এবং তুমি রাজা হলে, এটা ধরুন মেনে নিলেন। তা হলেও কি দুর্যোধন বাঁচতে পারত? দ্য অ্যান্সার ইজ নো। ধ্বংসপ্রাপ্ত হতোই। ওই যে প্রণশ্রুতি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রণশ্রুতি হতোই। রুইন ওয়াজ ইনএভিটেবল। কেন? কারণ দুর্যোধন মধ্যে স্বার্থবুদ্ধি আছে। সে কিন্তু এসেছে অহংকারের প্রতিমূর্তি হয়ে, পাপের প্রতিমূর্তি হয়ে। কাজেই শেষ যে ওই যে বলছিলাম, আগ যদি স্টার্টিং পয়েন্ট হয় আর চিনি যদি শেষ কথা হয়, তাহলে অহংকার হচ্ছে প্রথম কথা, শেষ কথা হিংসা, ঠাকুরের কথা অনুযায়ী। তাই একসময় হিংসা আসত, নিজেদের মধ্যে মারামারি লেগে যেত, মারামারি কাটাকাটি হানাহানি লেগে যেত, নিজের ভাইদের মধ্যেই মারামারি কাটাকাটি লেগে যেত। অ্যান্ড দ্য রেজাল্ট ওয়াজ অ্যান্ড দ্য কারণ হিংসা এমন একটা বস্তু, এটা কিছু ভায়োলেন্স এমন একটা বস্তু যে সে নিজেকেও ক্ষমা করে না, নিজেও শেষ হয়ে যায়, এরকম ব্যাপার। ওই যে আগুন যাকে বলে, আগুনকে বলা হয় মহাসন, মানে সে সব খেয়ে নেয়, কোনো কিছু খেয়েও তার সব খেয়েও তার অতৃপ্তি যায় না। তাই হিংসা এমন একটা জিনিস, ভায়োলেন্স, যা শেষ পর্যন্ত যে ভায়োলেন্সের রাস্তা নিয়েছে সে সাময়িক লাভবান হলেও সেই ভায়োলেন্সই তাকে শেষ করবে। তাই এই যে প্রণশ্রুতি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ধ্বংসপ্রাপ্ত হয়, তা কিন্তু আসলে মানে আমার মনে হচ্ছে ঠাকুরের কথার দ্বারা আমি যেন ভালো বুঝতে পেরেছি ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলোকে, ব্যাখ্যাটা। অর্থাৎ হিংসা আসে, আর এই হিংসাই ধ্বংসের কারণ। দিস ভায়োলেন্স ইজ দ্য রুট কজ ফর ডিস্ট্রাকশন অর রুইন। এইটা কথা। তাহলে সেই আখের ঘটনায় আবার ফিরিয়ে যাচ্ছি। আখ যদি স্টার্টিং পয়েন্ট হয়, আখের রস, আখকে পিষে যে রস, সে যদি আসক্তি হয়, এই রস থেকে যে গুড়, সেটা যদি স্বার্থবুদ্ধি হয়, এই গুড় থেকে মোটা মোটা চিনি, সেটা যদি কামনা হয়, তো এই মোটা মোটা চিনি থেকে ছোটো ছোটো চিনি, সেটা হচ্ছে ক্রোধ, রাগ, আর একদম বাজারে যে চিনিটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে হিংসা। সো
এই স্টেপটা মিলিয়ে নিন, ট্রাই টু সি ম্যাচ the steps that Sri Thakur Ankulchand Das has told us, যেটা তিনি বলেছেন এত মেজার্ড ওয়েতে তিনি বলেছেন। কারণ কি, তিনি যা বলেছেন সেটা জীবনের অভিজ্ঞতা থেকে বলেছেন। হোয়াট এভার হি হ্যাজ টোল্ড ইট ফ্রম হিজ ওন এক্সপিরিয়েন্স অফ লাইফ, তার জীবনের অভিজ্ঞতা থেকে বলেছেন। এই যে উপনিষদ কি? দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা। মুনি ঋষিরা এই দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাকেই সম্বল করে এই উপনিষদ লিখেছেন এবং তার থেকে কিছু কমেন্ট করেছেন, মানে কিছু মন্তব্য করেছেন। এমনকি বিজ্ঞানও তাই। বিজ্ঞান ইজ অলসো এই যা ঘটছে, হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন অ্যান্ড অ্যারাউন্ড আস, সেগুলোকে বিজ্ঞানীরা ভালো করে দেখছে, অবজার্ভ করছে। পর্যবেক্ষণটা একটা বিরাট কথা কিন্তু। হ্যাঁ, কে কেমনভাবে পর্যবেক্ষণ করে। এই প্রসঙ্গে হঠাৎ একটা মনে পড়ে গেল, প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিনি একটি বই লিখেছেন। সেই বইটা মানে একটি বই, মানে ওই বইয়ের মধ্যে অনেক ভ্রমণ কাহিনী আছে। এই ভ্রমণ কাহিনীতে তিনি ওই আমেরিকা গেছেন, সেই ভ্রমণ কাহিনীও যেমন আছে, তেমনই তিনি অযোধ্যা গিয়েছিলেন। সেই অযোধ্যা তাকে যেতে হয়েছিল তার পেশার কারণে, সাংবাদিকতার পেশার কারণে সম্ভবত, এবং সেখানে তিনি যা দেখেছেন, হোয়াট এভার হি অবজার্ভড, সেইটা তাই তিনি তার সূচিপত্রে মানে ভূমিকাতে লিখেছেন যে এখানে আমার অবলোকন রইল। হ্যাঁ, অবলোকন মানে আমার এখানে অবজারভেশন রইল। এবং ধরুন তিনি আমেরিকা গেছেন, অনেক মানুষই তো আমেরিকা যায়, তারা তাদের মতো করে আমেরিকাকে দেখে। আবার শীর্ষেন্দু মুখার্জি, প্রখ্যাত শীর্ষেন্দু মুখার্জি, তিনি তার মতো করে আমেরিকাকে দেখেছেন। এখন তার দেখা আর অন্যের দেখার মধ্যে কোথাও একটা সূক্ষ্ম পার্থক্য আছে। দেয়ার মাস্ট বি সাম সাটল ডিফারেন্স, ডিফারেন্স আছে। এই সাটল ডিফারেন্সটাই ম্যাটার করে। হ্যাঁ, সাধক যারা মহাপুরুষ, অবতার পুরুষ, তারাও একটা জিনিসকে দেখছে, আবার আমিও দেখছি। আমার দেখা আর সাধকের দেখা আলাদা। কবির দেখা, সাহিত্যিকের দেখা, আর একজন বিষয়ী মানুষের দেখা, আর একজন এই বললাম না বাড়ির বিচিত্র ব্যাপার। একই জিনিসকে নানানভাবে দেখ, কাজেই পর্যালোচনা, অবজারভেশন। আর মনে রাখবেন, খুব ছোটোখাটো পর্যবেক্ষণগুলোই কিন্তু মানুষের জীবনে একটা বিরাট সিদ্ধান্তে নিয়ে আসে। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে দেখবেন অনেক পর্যবেক্ষণ আছে যেগুলো মনে হয় যেন খুব ফুলিশ পর্যবেক্ষণ, কিন্তু সেই ফুলিশ পর্যবেক্ষণগুলো যারা করেছে তাদের জন্যই আজ বিজ্ঞান এত উন্নত হয়েছে। ধরুন কেউ যদি বলে, ইফ এনিওয়ান আস্ক ইউ হোয়াই ইজ আইস কোল্ড, হোয়াই ইজ ফায়ার হট, হোয়াই আর সেন্স অর্গানস ডাইরেক্টেড আউটওয়ার্ডলি, এই তিনটে প্রশ্ন করলে মনে করুন, যদি কেউ প্রশ্ন করে যে আচ্ছা বলুন তো বরফ ঠান্ডা কেন, আচ্ছা বলুন তো আগুন গরম কেন, এর কি উত্তর দেবেন আপনি? বা আমাদের ইন্দ্রিয়গুলো যে পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, এই যে আমাদের জিহ্বা, ত্বক, এগুলো বহির্মুখী কেন, বাইরের দিকে প্রশস্ত কেন? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে কি বলবো? দিস আর অল সিলি কোশ্চেন্স, ফুলিশ কোশ্চেন্স, নেভ কোশ্চেন্স, NAIV, নেভ কোশ্চেন। মানে এটা বোকা প্রশ্ন। বরফ কেন ঠান্ডা হয়, আগুন কেন গরম হয়, আমাদের ইন্দ্রিয়গুলো কেন বহির্মুখী, দিস ইজ হাউ দে আর মেড আপ অফ। অ্যান্সার ইজ ভেরি সিম্পল, এইভাবেই তারা তৈরি হয়েছে, এই তো বলবো। হ্যাঁ, কিন্তু যারা সাধক, যারা ধার্মিক, বা যারা বিজ্ঞানী, তারা কিন্তু ব্যাপারটাকে এভাবে ভাবছে না। তারা মনে করছে না এটা ফুলিশ কোশ্চেন। কীরকম? যেমন নিউটন কিন্তু যে প্রশ্ন তার মাথায় এসেছিল, অ্যাপারেন্টলি সবার কাছে এটা মনে হতে পারে দিস ইজ পিওরলি এ ফুলিশ কোশ্চেন, এ স্টুপিড কোশ্চেন। কারণ তিনি আপেল গাছের নিচে বসে আছেন, গাছ থেকে আপেল মাটিতে পড়ছে। হঠাৎ তার মনে হলো আপেলটা উঁচু দিকে উঠে গেল না কেন, আকাশের দিকে উঠে গেল না কেন, মাটির দিকেই বা পড়লো কেন? এখন আমরা গেলে কী বলবো? দিস ইজ অ্যাবসলিউটলি এ সিলি কোশ্চেন, এটা একেবারে বোকা কোশ্চেন, দিস ইজ হাউ ইট ইজ। এইরকমই
গাছ থেকে আপেল আম মাটিতে পড়ে, সে আবার আকাশের দিকে উঠে যায় নাকি? কিন্তু এইটা এই এই ফুলিশ ভাবনাটাই তো শেষ পর্যন্ত নিউটন ভাবলেন। নিউটন কি তৈরি করলেন, মানে ল অফ গ্র্যাভিটেশন। তিনি অভিকর্ষণ মাধ্যাকর্ষণ যে সূত্রটা দিলেন, যে কোনো কিছু একটা আছে যা আপেলটাকে টানছে, যদিও অ্যাকচুয়ালি আপেলও টানছে, যা আলাদা কথা, দ্যাটস আনাদার ইস্যু। বাট তাহলে দ্য স্টার্টিং পয়েন্ট ওয়াজ দ্য ফুলিশ কোশ্চেন, তাই না? অ্যান্ড দ্য end result is the discovery of the law of gravitation. আলবার্ট আইনস্টাইন, তার ক্ষেত্রেও তাই ঘটেছে। আলবার্ট আইনস্টাইন যখন থিওরি অফ রিলেটিভিটি বার করেছেন, তখন যখন তিনি সম্বর্ধনা পাচ্ছেন বহু মানুষের কাছ থেকে, তখন তিনি তা বলে এটা সম্ভব হলো কী করে, এবং সবাই বলছে যে আপনার কথাটাই, আপনার থিওরি হ্যাজ বিন প্রুভড অ্যাবসলিউটলি কারেক্ট। তখন তিনি বলছেন এটা করলেন কী করে, তখন তিনি বলেছেন যে যে কী জানেন, বাচ্চা ছেলেরা যে প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোকে লোকে বোকা বোকা কোশ্চেন করে বলে, এবং একটু বড় হলে সেই কোশ্চেনগুলো আপনি আপনি থেমে যায়। আমার ক্ষেত্রে কিন্তু তা ঘটেনি, অনেকটা এরকম এক্স্যাক্টলি এরকম বলেছেন তা নয়, এরকম শোনা যায় এরকম বলেছেন। তো আমি ফুলিশ, মানে আমার ভিতরে আমার শিশুটাকে নষ্ট হতে দিইনি। আমার এই শিশু মন, অর্থাৎ এই যে জগৎ, আপনারা লক্ষ্য করে দেখবেন এই জিনিসটা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপুকে লক্ষ্য করুন। অপু এমন একটি চরিত্র যে জগৎকে দেখছে অপার বিস্ময় নিয়ে। এভরিথিং ইজ নিউ টু হিম, অ্যান্ড আনবায়াসড ভঙ্গিতে সে সব কিছু দেখছে এবং দেখে বোঝার চেষ্টা করছে, তাই না? তো এই যে অপুর সংসারের এই কথাটা ভীষণ মনে হয় যে এরকম ঠাকুর অনুকূলচন্দ্র জগৎটাকে দেখেছেন এরকম দৃষ্টি নিয়ে, মানে যেন একটা যা দেখছেন তা যেন তার চোখের সামনে একটার পর একটা রহস্যের পর্দা যেন মেলে দিচ্ছে। এই যে ঠাকুর এই কথাটি বললেন, এটাও তো একটা গোয়েন্দা গল্পের মতো। কেন? অহংকার থেকে আসক্তি আসে, আসক্তি থেকে আসে স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি থেকে আসে কাম, কাম থেকে এই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকে আসে হিংসা। তাহলে শেষ কথাটা হচ্ছে হিংসা। আপনারা যারা গোয়েন্দা গল্প করেছেন তারা হয়তো জানেন যে গোয়েন্দা গল্পতে একদম শেষ কথাটা প্রথমে বলা হয়, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে এই ধরুন আপনারা দেখছেন যে আমাদের কিছুদিন নানান দিক থেকে দেখছি, মনে করুন একটা মার্ডার হলো, মেবি ডিউ টু, ইট মে বি পলিটিক্যাল মার্ডার, ইট মে বি সোশ্যাল মার্ডার, হোয়াট এভার নেম ইউ মে পুট ইট, এবং গোয়েন্দারা কী দেখলো যে একটা লোক মার্ডার হয়েছে। তাহলে এটাকে কী বলবো? দিস ওয়াজ দ্য এন্ড পয়েন্ট, মার্ডার হয়ে গেছে, এটাই বড় কথা। আমাদের ঠাকুরের কথা অনুযায়ী হিংসা। এবার গোয়েন্দা কী করবে? এটাকে জোড়া লাগাবে, এটা শুরু কোথা থেকে, হোয়ার ইজ দ্য সোর্স, or what is the source, through which this destruction has been taken place, বা এই ঘটনাটা ঘটলো কী করে। তখন তারা ভাবছে একে কেউ মেরেছে, হয়তো দু চারজনের সন্ধান পেলো, তাদের থেকে আরও লোকের সন্ধান পেলো, তারপরে মূল লোকের সন্ধান পেলো, বা পুরো ব্যাপারটা যেটাকে বলে সাজিয়ে নাই, ফ্রেম বলে না, দেখবেন অপরাধীকে নিয়ে অপরাধী সাজায়, অপরাধী স্পেসগুলোকে গিয়ে প্লেস অফ ভায়োলেন্স বা প্লেস অফ অকারেন্সটাকে তার কাছে নিয়ে গিয়ে পুরো ঘটনাটাকে রিবিল্ড করে, ইজন্ট ইট? সুতরাং এই যে রিবিল্ডিংটা খুব প্রয়োজন আছে। তো যাই হোক, তাহলে এই মানে গোয়েন্দা গল্পের মতো বা গোয়েন্দাদের মতো তাকে কিন্তু একদম শেষ অংশটা দেওয়া হয়, দ্য লাস্ট পার্ট ওয়াজ গিভেন টু হিম। সে কী করে? একটা কনস্ট্রাক্ট করে, রাদার হি মেক্স এ ওয়েব, অর ইউ ক্যান সে এ কাইন্ড অফ ওয়েবই বলবো, বা নেট ফর্ম করে আস্তে আস্তে সোর্সের দিকে যায়। এটা হচ্ছে গোয়েন্দা, সেটা গল্পের ক্ষেত্রেও সত্যি, বাস্তবিক জীবনেও সত্যি। তো ঠাকুরের ক্ষেত্রে আমরা কী দেখছি? লাস্ট পার্ট হচ্ছে হিংসা, আর স্টার্টিং পয়েন্ট হচ্ছে অহংকার। তো দেখুন, এটাও কি কম বড় ডিসকভারি? ইজ ইট এ লেস ইনভেনশন? আই উড লাইক টু সে, ইজ ইট এনি লেস ইনভেনশন? আমরা বড় বড় মানে বিজ্ঞানীদের কথা বলি, করি, সব ঠিক, সেটা বিরাট ডিসকভারি, যেমন ল অফ গ্র্যাভিটেশন, ল অফ থিওরি অফ রিলেটিভিটি, যেটা আলবার্ট আইনস্টাইন করেছিলেন। দিস আর অল গ্রেট ইনভেনশনস, আর রাদার গ্রেট ডিসকভারিজ। বাট if you try to undermine, or if you try to underestimate this discovery, that is from ego, ultimately violence comes. In other words, there is a direct relationship between ego and violence.
এটাও কিন্তু কম বড় ডিসকভারি নয়। ইট ইজ বাই নো মিনস এ লেস ডিসকভারি, এনি লেস ডিসকভারি আই উড লাইক টু সে। তো দেখুন, এই যে বললাম, আমি বলছিলাম না যে আমাদের এই ইন্দ্রিয়গুলো কেন বাইরে, ধরুন চোখ, চোখ কী দেখছি? রূপ দেখছি। ধরুন একটি পুরুষ, সে একটি সুন্দরী নারীকে দেখছি, অথবা একটি নারী একটি সুন্দর পুরুষকে দেখছি। কী দিয়ে দেখছি? চোখ দিয়ে। তো চোখটা কী দেখ? জগৎকে দেখছি। দিস টু আইজ সি দ্য ওয়ার্ল্ড আউটসাইড। এই দুটো চোখ বাইরের জগৎকে দেখছে। তাহলে চোখ যেন বাইরের জগৎকে দেখতে ব্যস্ত, কান যেন বাইরের শব্দ শুনতে ব্যস্ত। এখন আপনাকে যদি বলা হয়, কেন বলুন তো চোখ বাইরের দিকে প্রসারিত, কেন এটা ভিতরের দিকে প্রসারিত নয়? এই প্রশ্ন করলে আপনি বলবেন, আরে দিস ইজ হাউ দে আর মেড আপ অফ, এইভাবেই তারা তৈরি। কিন্তু যারা সাধক, যারা ধার্মিক মানুষ, যারা মহাপুরুষ, যারা অবতার পুরুষ, তারা বলছেন নো, দিস ইজ দ্য বেসিক কোশ্চেন। এই প্রশ্ন যদি তোমার মনে আসে, তা তোমার এমন ক্ষমতাও জন্মাতে পারে যখন তুমি তোমার ইন্দ্রিয়গুলো বহির্মুখী মুখ থেকে ভিতরমুখী করতে পারবে। And exactly a religious person, a truly religious person, a truly spiritual person does that. He has the power, he has the ability to turn the outwardly directed sense organs towards, see, inner side. এগুলোকে ইনওয়ার্ডলি ডাইরেক্ট করতে পারে তারা। ক্যান ইউ ইমাজিন? এটা পারে। আর এই পারাটার কথাই বলছেন বা আমাদের আসছেন ঠাকুরের কথায়। অর্থাৎ উপসংহার পর্বে আমি এসে গেছি অলরেডি। উপসংহার পর্ব বলতে চাই, এটাই যখন ভবিতব্য যে অহংকার হিংসাকেই আনবে, তাহলে আমি কি অহংকারকে এড়িয়ে যেতে পারি না? একটু আগেই তো আমরা আলোচনা করলাম, অহংকারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, শয়তানের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, আমরা তাকে অস্তিত্ব প্রদান করছি। তাহলে আমি কি পারি না এটার অনস্তিত্ব প্রমাণ করতে? তাই না? এখন মানে এইটা বলছেন যে পারা যায়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে তার এই মানে এই শ্লোকের ব্যাখ্যাতে, টিকাতে এরকম কথা লেখা আছে যে তুমি তোমার মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে বা ইন্দ্রিয়গুলোকে নিয়ে আমাতে মতপরায়ণ হও, আমার সাথে যুক্ত হও, তাহলে তোমার আর বিষয়ের উপরে চিন্তা হবে না। দেখবেন ধ্যায়ত বিষয়ান পুংস, মানে যখন মানুষ বিষয়ের উপর চিন্তা করে, সে চিন্তাটাই আসবে না যদি তুমি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে আমাতে সব নিজেকে সমর্পণ করো। তাহলে উপসংহার পর্বে এটাই বলতে চাই, অহংকার যখন এত বড় ধ্বংসাত্মক একটা জিনিস, অহংকার যখন শেষ পর্যন্ত ভায়োলেন্স আনবে, হিংসা আনবে, তাহলে অহংকারকেই কি আমি চিরতরে নষ্ট করে দিতে পারি না? পারি, যদি আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ে, আমার মনকে নিয়ে, আমার শরীর, দেহ, মন, শরীর, ইন্দ্রিয় সব কিছুকে ইষ্ট প্রতিষ্ঠায়, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় কাজে লাগাতে পারি। ইফ আই ক্যান এমপ্লয় all my sense organs, my body, my mind to safeguard the interest, or rather to establish the interest of my beloved or Ishto, then violence cannot, then ego cannot come. In other words, existence of ego will be vaporized within a moment, like camphor, কর্পূরের মতো উড়ে যাবে। তার কারণ অহংকারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, আমি তাকে অস্তিত্ব প্রদান করছি। যেমন শয়তানের কোনো অস্তিত্ব নেই। এই বলো না শত, বললাম না, বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত, উভয়োরপি দৃষ্টান্ত তনয়স্তত্ত্বদর্শিভি। দ্বিতীয় অধ্যায় 16 নম্বর শ্লোক। যে সৎ বস্তুরই একমাত্র অস্তিত্ব আছে, অসৎ বস্তুর অস্তিত্বই নেই। কিন্তু এদের দুটোই কে বুঝেছে? যে সত্যিকার জ্ঞানী, অর্থাৎ যিনি ভগবান শ্রীকৃষ্ণতে, অর্থাৎ ভগবানে নিজেকে সমর্পণ করেছেন, তার পক্ষে এটা সম্ভব। সেরকম আমরা যারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত, আমি মনে করছি, আমি যদি আমার সমস্ত ইন্দ্রিয়কে, আমার মনকে, আমার শরীরকে, আমার সব কিছু দিয়ে যদি আমি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নিজেকে নিযুক্ত রাখতে পারি, তাহলে অহংকার আসতেই পারবে না। আর অহংকার আসতে না পারলে কাম, আসক্তিও আসবে না, ক্রোধও আসবে না, কামও আসবে না,
আপনার কি বলে হিংসা উপাসনা। আখই যদি না থাকে আপনি চিনি পাবেন কোথায়? ঔষধ খেলে অন্যভাবে পাওয়া যাচ্ছে, আলাদা কথা। সো এইটাই বক্তব্য যে ওই ভদ্রলোক যে বলেছিলেন, এইটা বলেই শেষ করছি, যে কোনো দোকানে গিয়ে যদি জিজ্ঞাসা করেন ১ কেজি আখ দিতে পারেন? দোকানদার বিমূঢ় হয়ে যাবে। কারণ কিন্তু দোকানদারকে যদি বলা যায় ১ কেজি চিনি দিন, তাহলে তিনি দিতে পারেন, মুদির দোকানদার। যদি বলেন ১ কেজি আখ দিন, মুদির দোকানদার অবাক হয়ে যাবে। কিন্তু এটাও তো একটা প্রশ্ন, যে চিনি কিন্তু আখ থেকেই এসেছে। তাই আমাকে যখন ধ্বংসের কথা কেউ বলছে, হিংসার কথা কেউ বলছে, আমি তখন দেখব তার পিছনের কারণটা কী। আমি তখন বলব, ভাই তোমার কি ১ কেজি অহংকার হয়েছে? তাই তো তোমার হিংসা। কাজেই আগে অহংকারটাকে চূর্ণ করো। আর সেটা করতে গেলে আমার ক্ষেত্রে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বার্থ প্রতিষ্ঠায়, তৎস্বার্থ প্রতিষ্ঠায় নিমজ্জিত হতে হবে। তাতে কোনো লোকসান নেই। ভালো থাকবেন। জয় গুরু। আর হ্যাঁ, কমেন্ট করুন।